আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট কৃষক ভাইরা আপনাদের আমরা আজকে যে আলুর প্রজেক্টটা নিয়ে এসেছি, এটি মূলত সাকিতা জাতের একটি ভ্যারাইটি বা বীজ, যেটি রোপণ করা হয়েছে 3 নং বকুয়া ইউনিয়নে, এবং এটি বীজ উৎপাদনের জন্য মূলত রোপণ করা হয়েছে। এবং আপনাদেরকে আমরা এই বীজ আলুটির মান এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত বলবো। আপনারা অবশ্যই যারা সাকিতা চাষ করেন তারা অবশ্যই জানেন সাকিতা আলু কীরকম কোয়ালিটির একটি ভ্যারাইটি, বা কীভাবে চাষ করলে আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন বা ফল পাবেন। আমরা যে বীজটা দেখাচ্ছি এই বীজের মান সম্পর্কে আপনাদেরকে বলবো। এই বীজটি ছিল সাকিতা আলু, মূলত থাইল্যান্ডের একটি বীজ, এবং এই বীজটি আসলে কয়েক কাটার পরে মূলত আপনার বাজারজাত করার মতো হয় আর কি, রোপণের জন্য। এটা তৃতীয়বারের জন্য এই আলুটা হচ্ছে আপনার করা হয়েছে, চাষাবাদ করা হয়েছে তৃতীয়বার, 3 কাটা হয়েছে আলুটাতে। অলরেডি আলুর বয়স আজকে প্রায় মোটামুটি 28 দিন। আমরা দেখতে পাচ্ছি আলু কত বড় হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন, এই যে আপনাদেরকে আমি বীজের মান যে দেখাবো, এই দেখেন একটি গাছে, অর্থাৎ একটা আলু আমরা যখন রোপণ করি তখন ওই আলুটার থেকে কয়টা ট্যাগ হয়েছে, 1 2 3 4 5 6, একটা আলু থেকে দেখেন 6টা ট্যাগ। এরকম আপনাকে প্রতিটা যখন আমরা দেখাই, যখন এখানে একটা আছে 1 2 3 4 5 6 7 8 9, একখানা আলু থেকে 9টা হয়েছে। আর একটা দেখা যায় এরকম, এখানে আপনারা দেখেন 1 2 3 4 5টা, একটা গাছ থেকে 5টা আমরা কি পাচ্ছি, গাছ পাচ্ছি, একটা আলু থেকে ট্যাগ পেয়েছি। তার মানে বুঝতে হবে আপনাকে অবশ্যই যে আলুর মানটা খুব ভালো ছিল, তৃতীয় কাটা। এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, প্রতিটা আলুর গাছের গোড়ার পাতা আপনারা দেখতে পাবেন কত বড় চ্যাপ্টা হয়েছে। যখন আলুর মান কমে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু গাছের গোড়ার পাতা এরকম বড় হবে না, আলুর গাছের পাতা কুচি হয়ে যাবে, ছোট হবে, এবং ওই আলুটা আপনার ফলন কম হবে এবং আলুটা ধরবে কম। আর আমরা যে আলুটা আপনাকে দেখাচ্ছি এটার মান অবশ্যই ভালো আছে এবং কোয়ালিটি সম্পন্ন। এখন আমরা স্মার্ট কৃষক ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে এ বিষয়ে মতামত দেবো। আপনারা জানতে পারবেন, উনি বলবো আপনাকে কি আলুটা কেমন। ভাই বলেন দেখি আপনি আলুটা সম্পর্কে। না, আলু ইনশাল্লাহ খুব ভালো, বীজের কোয়ালিটি ভালো, আর বর্তমানে গাছের কোয়ালিটি ভালো আছে। সো চতুর্থ সাইড দিয়ে ভালো আছে মোটামুটি। আপনি কি মনে করেন, যদি কোনো স্মার্ট ফার্মার সামনে বছর এই আলুটা রোপণ করতে চায়, তো তাদের জন্য এই আপনার আলুটার সাজেশন কি হবে? হ্যাঁ, এই বীজ রাখা যায়, এই বীজ সংরক্ষণ করা যায়, এই বীজ রাখা যায়, এই বীজ লাগানোর মতো বীজ, এবং আলুটা অত্যন্ত ভালো হবে, আপনি আশা করেন তো? এবং আপনি দেখতে পারেন কি 26-27 দিনে আলু এত বড় আলু অলরেডি হয়ে গেছে। কারণ ঘটনা হচ্ছে বীজটা বেশি দিনের হয় নাই, অল্প 2-1 কাটার বীজ, এই কারণে বীজের কোয়ালিটি বা মান ভালো আছে। ধন্যবাদ স্মার্ট কৃষক ভাইরা। আপনারা যারা সামনে বছর আলু চাষ করতে যাচ্ছেন সাকিতা, অর্থাৎ স্বল্প সময়ের আলু জাত হচ্ছে সাকিতা, এই সাকিতা যারা বাইরে বীজ কিনে প্রতারিত হবেন তাদেরকে জন্য বলছি, আপনারা বাইরে বীজ না কিনে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করবেন, আপনারা অবশ্যই প্রতারিত হবেন না, কারণ আমরা আপনাদেরকে জাতের কোয়ালিটি এবং মানের গ্যারেন্টি দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।